আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাইমুনা মিশু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করে দেখাবো ফুলকপির ভর্তা। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন আমি ফুলকপি কেটে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ফুলকপির ডাঁটাটা ফেলে দিয়ে জাস্ট ফ্লাওয়ারটাই নিয়েছি। ডাঁটা থাকলে ফুলকপির টেস্টটা একদমই ভালো আসবে না। এখন আমি এটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। ফুলকপিটা যেহেতু সাদা, আমি সাথে একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিব, কালারটা একটু দেখতে ভালো লাগবে। ভালো করে সিদ্ধ হয়ে যেতে হবে ফুলকপিটা। এখন আমি অন্য আরেক চুলায় একটা কড়াই প্যান বসিয়ে দিব। সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিব সাথে 4টা কাঁচামরিচ আর 4টা লাল মরিচ, আর দিয়ে দিব 5টা রসুনের কোয়া। এগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়ে নিব। ভালো করে ফ্রাই করে নিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন আরেকটা পেঁয়াজ কুচি আর ধনিয়া কুচি নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি এক সাইডে রেখে আমার ফুলকপির কী অবস্থা আমি দেখব। চলুন তাহলে দেখা যাক। আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। সাথে আমি সব কিছু উপকরণ সাথে নিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটা ম্যাশ করে নেব ভালো করে। ফুলকপিটা ভালো করে ম্যাশ করতে হবে। ম্যাশ করার পরে আমি বাকি উপকরণগুলো সাথে নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে আমি ভালো করেই ম্যাশ করব। পেঁয়াজটা এমনভাবে ম্যাশ করতে হবে যেন ওইটা নরম হয়ে যায়। ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে আমার সবগুলোই উপকরণ। দেখুন আমি একসাথে ভালো করেই ম্যাশ করে, আপনারা ভিডিওতে লক্ষ্য করেন আমি কীভাবেই ম্যাশ করতেছি। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, এটা একদম খাওয়ার জন্য রেডি।